সরকারি কর্মসূচির মধ্যেই নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী। মহিলা উদ্যমিতার চেক বিতরণ করে চাইলেন ভোট। মঙ্গলদৈ সরুপাথারে মহিলা উদ্যমিতার চেক বিতরণ। সোমবার মঙ্গলদৈ ও সরুপাথারে মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চেক বিতরণ করার পাশাপাশি আরও একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলদৈ থেকে শুরু হয় মুখ্যমন্ত্রীর সোমবারের এই সফর। মঙ্গলদৈয়ে 31,017 জন মহিলাকে 10,000 টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। দরং মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বিশাল জনসভা থেকেই ভার্চুয়ালি আরও দুটো প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ছিল 29 কোটি ব্যয়ে নির্মিত মঙ্গলদৈ মহিলা আদর্শ কলেজ, 7 কোটি ব্যয়ে নির্মিত মঙ্গলদৈ পুলিশের দোতলার আবাসিক। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত মহিলাদের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। আকৌ এবাৰ সুধিছো, বিজেপিক ভোট দিব নে নাই? চবে পাক্কা দিব? আমাৰ দিলীপ শইকীয়া সভাপতি মহোদয়ে চিন্তা কৰি আছে যে বিজেপিক দিব নে নিদিব। গতিকে আকৌ এবাৰ আপোনালোকে দিলীপ শইকীয়াক শুনাকৈ কওক, বিজেপিক ভোট দিব নে নিদিব? বিজেপিক ভোট দিব নে নিদিব? বঢ়িয়া। অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, একাধিক কেন্দ্রে বিজেপি অগপ একসঙ্গে টিকিট চাইছে। টিকিট চাইলেই পাওয়া যাবে এমন আশা করে লাভ নেই। মিত্রতা নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। বহুকেইটা সমষ্টিত এজিপিয়ে বিচাৰিছে, বিজেপিও আছে। বিষয়টো দলীয় পৰ্যায়ত লাহে লাহে আলোচনা আৰম্ভ হৈছে আৰু আমি সমাধান কৰি ল'ম। কিন্তু এইটো ঠিক যে যিটো বস্তু মই বিচাৰিছোঁ সেইটো মই পামেই বুলি কথা নাই। বিচাৰাত আপত্তি নাই, কিন্তু বিচাৰা মতেতো সকলোকে দিব পৰা নাযাব। সমষ্টিটো সেইকেইটাই। প্রাক নির্বাচনী সমীক্ষা নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এখনো এক্সিট পোল নিয়ে আলোচনার সময় হয়নি। আসন চূড়ান্ত হওয়ার পরে স্পষ্ট ছবি পাওয়া যাবে। আজিৰ দিনত এক্সিট পোলৰ বিষয়ে আলোচনা কৰাৰ সময় হোৱা নাই। কিয়? ধৰক এক্সিট পোলত দেখুৱাইছে বিজেপিয়ে ইমানখন পাব। এতিয়া 3টা দলক সিট দিয়াৰ পিছত বিজেপিয়েনো কিমানত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব সেই সংখ্যাটোতো আজিৰ দিনত কোনেও নাজানে, আমিও নিজেও নাজানো। সেইকাৰণে ই এটা প্ৰাৰম্ভিক ইণ্ডিকেশ্যন যে মানুহৰ মাইণ্ডটো কেনেকুৱা আছে। ই এটা প্ৰাৰম্ভিক, কিন্তু মই ভাবোঁ যে আসন বুজাবুজিৰ পিছত ফেব্ৰুৱাৰী মাহত পৰিৱেশটো আৰু স্পষ্ট হ'ব। স্পষ্ট মানে কি হ'ব? বিজেপিৰ ফালে সমৰ্থন আৰু বাঢ়িব, কাৰণ আমাৰ কামো হৈ আছে, আঁচনিও বাঢ়ি গৈ আছে। লগে লগে বিভিন্ন ধৰণৰ কাম কেন্দ্ৰীয় চৰকাৰ, ৰাজ্য চৰকাৰে কৰি গৈ আছে। ফেব্ৰুৱাৰী মাহৰ 20 তাৰিখ মানে আমি গৈ গম পাম যে আমি কিমান। কিন্তু এতিয়া যিটো দেখুৱাইছে মই ভাবোঁ যে সেইটো ন্যূনতম দেখুৱাইছে, অধিকতম যাবৰ কাৰণে আমাৰ বাকী আছে। মঙ্গলদৈ থেকে সরুপাথার যান মুখ্যমন্ত্রী। চেক বিতরণের পর উদ্বোধন করেন একাধিক প্রকল্পের। একাধিক নতুন প্রকল্পের শিলান্যাসও হয়েছে সোমবার। সরুপাথারে 33,378 জন মহিলাকে মহিলা উদ্যমিতার চেক দেওয়া হয়। এর আগে সরুপাথার কেন্দ্রের নাহরবাড়িতে 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত লাভলিনা বরগোহাঁই ক্রীড়া প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। লাভলিনার ক্রীড়া প্রকল্পের উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে পাওয়া যাবে চিনি, ডাল, নুন। দালিখিনি ভাল নে বেয়া? নিমখ ভাল নে বেয়া? চেনিখিনি ভাল নে বেয়া? এতিয়া আপোনালোকে কওক যে এই যে 100 টকাটোত আমি দি আছো, যদি অহাবাৰ আপোনালোকে বিজেপি চৰকাৰ আনে, আমিতো দালি, চেনি, নিমখখিনি বিনা পইচাতে দি দিব পাৰিম। ভাল হ'ব নে বেয়া হ'ব? বিনা পয়সাতে পালে ভাল হবে না বেয়া হবো? এদিকে সরুপাথারে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকনকে পাশে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, সরুপাথারে এবারও বিজেপির প্রার্থী হবেন বিশ্বজিৎ ফুকন। বিশ্বজিৎকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সরুপথাৰ সমষ্টি দুপত দুপে আগবাঢ়ি গৈ অসমৰ ভিতৰতে এটা জাকত জিলিকা সমষ্টিলৈ ৰূপান্তৰ হৈছে। কাৰ নেতৃত্বত ইমান কাম হৈছে? আজি কোনে আমাক ইমান সুন্দৰ কৰি মিটিঙত মাতিছে? কোনে আমাৰ
ভাত খোৱা পৰ্যন্ত খবৰ ৰাখিছে। আজি আমাৰ সমষ্টিৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকন ডাঙৰীয়াই এক নতুন সৰু পথাৰৰ নিৰ্মাণ কৰিছে। আমি ইলেকশ্যনত জিকাব লাগিব নে নাই আৰু এবাৰ বিশ্বজিৎ ফুকনক? লাগিব নে নালাগিব? অলপ ডাঙৰ কৰি কওক, মোৰ কাণখন আজি অলপ বতাহ সোমাই আছে। আমি বিশ্বজিৎ ফুকনক জিকাব লাগিব নে নালাগিব? বিজেপিক জিকাব লাগিব নে নালাগিব? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।